জাহান্নামের খড়ি হবে মানুষের দেহ আর পাথর। তুমি কল্পনাও করতে পারবা না কত কঠিন আযাব তোমার জন্য রেডি রয়েছে। অতএব এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এ দুনিয়ার লোভে পড়ে মানুষকে আর কষ্ট দিও না। নিজের পিতামাতাকে তুমি কষ্ট দিতেছো, যেই পিতামাতা একদিন না খেয়ে তোমাকে বড় করেছে, যেই পিতামাতা তুমি ছোটবেলায় যখন মায়ের গর্ভে ছিলা মাকে কত কষ্ট দিয়েছো, মাকে কত মেরেছো, তোমার মা একটু কষ্ট অনুভব করে নাই, কারণ তুমি দুনিয়ার বুকে আসবে তাই। আর সে তুমি দুনিয়ায় এসে মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না, লোভ লালসা তোমাকে গ্রাস করে ফেলেছে। আজ তোমার অর্থ হয়েছে, টাকা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এই অর্থ সম্পদের আভিজাত্য লোভে তুমি পাপাচারে লিপ্ত হয়ে গেছো। কত কষ্ট করে তুমি এই দুনিয়ার আলো দেখেছো, একবার যদি জানতে তুমি পাপাচারে লিপ্ত হতে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খুব যত্ন করে বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইবে না আমাদেরকে জাহান্নামে দিতে, কিন্তু আমরা নিজেরাই জাহান্নামের পাত্র হয়ে যাইতেছি। আমরা দুনিয়ার লোভে পড়ে ভালো কাজগুলোকে বিতাড়িত করতেছি আর খারাপ কাজগুলোকে আপন করে নিতেছি। হায়রে মানুষ, একটু বিবেক খাটায়া দেখো, তুমি কিন্তু পাপাচারে লিপ্ত আছো। দুইটা চোখ বন্ধ করে ভাবো তুমি জীবনে কত গুনাহ করেছো, জীবনে কয়টা ভালো কাজ করেছো। একটু দুইটা চোখ বন্ধ করে ভাবো, তোমার উত্তর তুমি পেয়ে যাবা। কত কঠিন শাস্তি আমাদেরকে দেওয়া হবে। আমাদের জিহ্বাটা টেনে লম্বা করে পিঠের ভিতরে পেরেক মেরে দেওয়া হবে। সূর্যটাকে মাথার এক হাত উপরে রাখা হবে, ওই আসমানের সূর্যটাকে মাথার এক হাত উপরে রাখা হবে। মাথার মস্তিষ্কগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, নাগে দিয়া মুখ দিয়া মাথার ঘেলুগুলা বাড়িয়ে যাবে। তুমি কোনো কুল কিনারা পাইবা না, তুমি কথা বলার সুযোগও পাইবা না, কারণ তোমার মুখের ভিতরে ওই দিন সিলমোহর মেরে দেওয়া হবে। তোমার হাতে কথা কবে, তোমার পায়ে কথা কবে, তোমার চক্ষু কথা কবে, তোমার প্রতিটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ওই দিন কথা কবে। আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিবে। তুমি দুইটা হাত দিয়ে কত গুনাহ করেছো, কত জিনা করেছো, তোমার মাকে মেরেছো, তোমার বাবাকে মেরেছো, তোমার হাত ওই দিন সাক্ষী দিবে। তুমি দুইটা পা দিয়ে তোমার বাবাকে লাথি মেরেছো, অন্যায়ভাবে কত মানুষকে অত্যাচার করেছো, কত পাপ কাজে গিয়েছো, নাচের অনুষ্ঠানে গিয়েছ, গানের অনুষ্ঠানে গিয়েছ, ওই দিন তোমার পা কথা কবে। তুমি এই দুইটা চোখ দিয়ে কত মা বোনকে বাজে চোখে দেখেছো, ওই দিন তোমার দুইটা চোখ সাক্ষী দিবে। তুমি ওই দিন পালানোর জায়গা পাবা না। হে মানুষ, তোমাকে তো মরার কথা বলা হয় নাই, তোমাকে বলা হয়েছে রব্বুল আলামিনের দেখানো পথে চলো, আমার দয়ার নবীর সুন্নাত মানো, আল্লাহ তাআলার হুকুম পালন করো। কতটা কঠিন শাস্তির ভেতরে পড়তে হবে। এখনো সময় আছে, মানুষ বদলে যাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। তুমি ভুল পথে লিপ্ত হয়ে গেছো, তুমি সঠিক পথে ফিরে আসো। প্রতিটা মানুষের ভুল পথে থাকার পেছনে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত আছে, একটা বড় উদ্দেশ্য আছে। প্রতিটা সফলতার ক্ষেত্রে ভুল করাটা কিন্তু তেমন গুনাহ না। এই কারণে গুনাহ না, তুমি তোমার একটা গন্তব্যস্থলে পৌঁছানোর সময় তোমার সামনে যদি একটা বড় গর্ত পড়ে, সেই গর্তটা পার হতে গেলে তোমাকে আগে পিছনের দিকে অগ্রসর হতে হবে। তুমি পেছনের দিকে অগ্রসর হয়ে তারপরে দৌড়ে এক ঝাঁপ মেরে গর্ত পার হতে পারবা। আমার কথা বলার একটাই উদ্দেশ্য, মানুষ ভালো কাজের সন্ধান করতে গিয়ে অনেক সময় পিছু হটে। এই কারণে এই পিছু হটে সামনে তার একটা বড় গর্ত
সামনে একটা বড় বিপদ। আজ তোমরা পাপাচারে লিপ্ত আছো, আল্লাহ তাআলাকে বলো, ইয়া রব্বুল আলামিন, আমরা তো ইবলিসের ধোকায় পড়ে তাড়নায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। তুমি মাওলা মাবুদ আমাদেরকে মাফ করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। হিংসার পথে থেকো না, 2 দিনের দুনিয়ায় হিংসা তোমাকে ধ্বংস করে দিবে।